ভাই দৌড়াতেন কে লেগা? আমি দৌড়াইতেছি আপনাকে এটা বোঝানোর জন্য, আমার বায়াসদেরকে বোঝানোর জন্য। এই গাড়ি নিয়েও আপনি এরকম দৌড়াবেন, আচ্ছা। ঢাকা থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই গাড়ি নিয়ে দৌড়াবেন, 1000 কিলোমিটার চালাবেন, তারপরেও আপনিও কোনো বিন্দু মাত্র ক্লান্ত হবেন না। আর গাড়ি এগুলি কি কই মাছের প্রাণ, এই গাড়িকে বলা হয় কই মাছের প্রাণ। আপনি তিক্ত অভিজ্ঞতা থেকে বলেন এক্সকলার সম্বন্ধে, এক্সকলার গাড়ি আমি সম্বন্ধে আপনার এক্সট্রা লাগে? অনেক চালাইছি, এগুলা মোটামুটি 400-500 কিলোমিটার চালালে গাড়ি কিছুই হয় না, মনে হয় যে গাড়ি চলেই নাই। চলেই নেই মানে রাফ এন্ড টাফ ইউজের জন্য যদি বাংলাদেশের সব থেকে ভালো গাড়ি হয় সেটা হচ্ছে এক্সটল। এর মডেলের কত? এটা হলো 2005-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন। আরো 8-এর শুনবেন, model? হ্যাঁ। সবচেয়ে বড় সুখবর আমার মনে হয় যে এই মাসের সবচেয়ে বড় সুখবর হলো কি জানেন? কি ভাই? যে টয়োটা গাড়ি 100টা গাড়ির মধ্যে 99টা গাড়ি খুঁজলে দেখা যায় 99টাই পাওয়া যায় হলো ভাড়ায় চলে, রেন্টেকারে চলে। আর এই গাড়িটা সম্পূর্ণ একটা পার্সোনাল ইউজের গাড়ি, এবং এই যে পার্সোনাল ইউজের গাড়ি আমি 100% প্রমাণ আপনাদেরকে নিয়েই আমি এই ভিডিওটা আপনাকে বানাইছি। আচ্ছা। এই গাড়িটা আপনার একটা মনের মতন পার্সোনাল ইউজের গাড়ি খুঁজতেছেন কিনতে, সবাই বলে যে ভাই একটা পার্সোনাল ইউজের গাড়ি কিনবো, মনের মতন গাড়ি কিনবো, ফ্যামিলি নিয়ে চলবো ভালোভাবে, যেন কোনো মানে পেইন না দেয় যেন গাড়ি কেনার পর। হ্যাঁ, এই গাড়িটা সেই স্বপ্নটা আপনাদের পূরণ করে দেবে। শতভাগ রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল এই গাড়িতে মডেল কত ভাই? 2005-এর মডেল, নিউ শেপ, 8-এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন। আবার বেজ ইন্টেরিয়র। বেজ কারণ ইন্টেরিয়র মানুষ কিন্তু বেজ ইন্টেরিয়র মানে এটা হলো কি সোনার সোহাগা বলেন একটা কথা, যে আপনি সবকিছু পেয়ে যেতেছেন অনলাইনে। মানে একদিকে পাচ্ছেন পার্সোনাল ইউজার, আবার বেজ ইন্টেরিয়র পাচ্ছেন। আরো কি জানেন, শুনবেন আরো সুখবর হলো এলপিজি করা গাড়িটা। এলপিজি করা? এলপিজি করা গাড়িটা, কারণ এলপিজি তো নরমালি কেউ রেন্টেকারে চালায় না, খুব কম মানুষ চালায়। তো চালায় না, এলপিজি প্রশ্নই জাগে না। এটা পার্সোনাল ইউজার গাড়ি, একজন উচ্চ পদস্থ ভদ্রলোকের গাড়ি। তো আমি একটু দেখা দিচ্ছি, যদিও বৃষ্টি হচ্ছে। এই যে হচ্ছে বেজ ইন্টেরিয়র, বাইরে ইঞ্জিন, গ্যাস বক্স, এভরিথিং একবার এ টু জেড যা কিছু আছে, আপনার যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, আপনি চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটুকু আমি 100% গ্যারান্টি দিচ্ছি। প্রাইস যদি আসি, প্রাইস কত? প্রাইসের সম্পর্কে যদি আমি বলি, এই গাড়িটা যেহেতু দেখেন একটা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন, আবার পার্সোনালি যে গাড়ি খুঁজতেছেন, একটা ভালো গাড়ি কিনতে হলে ভালো প্রাইস দিয়ে কিনতে হবে। আর বাজারে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, কাগজে ভেজাল থাকে, ওইসব গাড়িগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি করে। এই জন্য একটা ভালো মনমতো গাড়ি কিনতে হলে একটা ভালো প্রাইস দিয়ে কিনতে হবে। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলে 12,90,000 টাকা। আলোচনার সুযোগ আছে, ইনশাল্লাহ আপনারা আসেন।